দুস্থখলার বুজুর্গ হল আল্লাহর বন্দা আল্লাহর বান্দি দুনিয়াত থাকি যাইবার আগে যদি আল্লাহর কাছ থাকি মাফির ফয়সালাটা লই লিতে পারে তাহলে তার দুনিয়াও সার্থক আখেরাতও সার্থক। আর দুনিয়ার জিন্দগি খাটাইয়া যার কিন্তু আল্লাহ তাকি মাফির ফয়সালা লইয়া যাইতে পারছে না, এই মানুষটার উপায় নাই, এই মানুষের গর্দিশর কোনো শেষ নাই। মুহতারাম হাজিরিন কেরাম, আমি আপনার সামনে পরবর্দিগারে আলমর কালামে মজিদর প্রায় ৬৬৬৬ আয়াতর মাঝের থেকে ছোট্ট একখানা আয়াতর টুকরা তিলাওয়াত করেছি। আর আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আহাদিসে নববিয়ত থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি। এই আয়াতে করিমা এবং হাদিসে পাকরে সামনে রাখিয়া স্বল্প সময় আমার আলোচনা করিয়াও আমি ইতি টানার চেষ্টা করব, যেহেতু আসরর নমাজের সময় অতি নিকটে। দোয়া করি আল্লাহ রব্বুল আলামিনের দরবারও, হে মৌলা, আমাকে এমন ২-৪টা কথা হওয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনাইন্তর দুনিয়া আখিরাতর ফায়দা হয়, আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক পরবর্দিগারে আলমে এই ধরাধামে আমরারে দিছে কিভাবে আমাদের জীবন পরিচালিত করতাম, এটা বাতাইয়া দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনে কিতাব ফাটাইছে, নবীও ফাটাইছে। কিতাব ফাটাইয়া এই কিতাব মোতাবিক কিভাবে আমল করা যায়, কিভাবে আমল করতে হয়, এটা শিক্ষা দেওয়ার জন্যে যুগে যুগে নবী রসুল ফাটাইছে। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ রব্বুল আলামিনে এই দরাদামে ফাটাইছেন। আল্লাহ যে কিতাবটা নাজিল করছে, এই কিতাব মোতাবিক কিভাবে বন্দাবান্দিরা আমল করতো, এটা শিক্ষা দেওয়ার জন্য। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক পরবর্দিগারে আলমে তার হাবিবরে ফাটাইছে মডেল আর নমুনা হিসাবে। আর এই মডেল আর নমুনা হিসাবে যারে আল্লাহ ফাটাইছেন, এই কিছু সংখ্যক মানুষ নমুনা আর আদর্শ হিসাবে ভবিষ্যৎ প্রজন্মর লাগি তৈয়ার করিয়া তৈয়া গেছে। যারারে তৈয়া গেছেন এরার নাম হইল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ পাক পরবর্দিগারে আলমে সাহাবায়ে কেরামর দরজাতরে বুলন্দ করে কখলে আমিন হয়। কারণ যারা আল্লাহর রসুলের সাহাবি নিজেই তো পারছে, অর্থাৎ নবীরে দেখছে, আল্লাহর উপরে বিশ্বাস আনছে, আর আল্লাহর রসুলে বিশ্বাসী থাকা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হইছে, ওই সমস্ত মানুষ হইলা সাহাবায়ে কেরাম, ওই সমস্ত মানুষ হইলা সাহাবায়ে কেরাম। অথবা নিজে আল্লাহর রসুলের দুই নয়ন দি দেখছই না, আল্লাহর রসুলে তানতানরে দেখছইন, আর হিনতাইন আবার আল্লাহর রসুলে বিশ্বাসী হয়ে গেছইন, আর ও বিশ্বাসী হইয়া দুনিয়ার থেকে বিদায় নিছইন, এইনতাইনও সাহাবি। নিজে রসুলটা কিতা করছইন না, দেখছইন না। যেমন হজরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইন দুই নয়নে আল্লাহর রসুলরে দেখছইন না, খেনে তাইন অন্ধ মানুষ আসলা। কিতা মানুষ আসলা? অন্ধ মানুষ আসলা। দুস্থখলার বুজুর্গ হল, তাইলে বোঝা গেল যদি নবী রসুল রে দেখিলাই আল্লাহর বন্দায়, আর আল্লাহ রসুলে বিশ্বাসী বনি যায়, আর ও বিশ্বাস লইয়া যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তো এর নাম কিতা? সাহাবি। এর নাম কিতা? সাহাবি। আল্লাহু আকবার, হুক আল্লাহু আকবার। আমরা রে তিরমিজি শরীফ পড়াইবার সময় হাফিজ আনওয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ পাক পরবর্দিগারে আলমে কবর দে বেহেশতর বাগান বানাই দে কখলে আমিন হই। আল্লাহ কবরের মধ্যে রহমতর জড়ি বর্ষাকে আমিন। আল্লাহ কবরের মধ্যে রহমতর জড়ি বর্ষাও আমিন হলে। যে আল্লাহর বন্দার ইন্তেকাল আমেরিকাত হইছে নমাজের হালতর মাঝে, তারাবির নমাজ পড়াইতে, আর ওই সময় আল্লাহর বন্দা দুনিয়ার তাকি বিদায় হইছে, নিজে ইমামতি করিয়া। সুবহানাল্লাহ। তাই একটা ঘটনা কইছিলা, এক আল্লাহর বন্দা, এর নাম আছিল আহলুল্লাহ। এর নাম আছিল কিতা? আহলুল্লাহ। ওল্লা কিতাব চাইতা, কিতাব চাওয়ার নিশা আছিল,
তৎকালীন যুগে তোমার কারেন্টর ব্যবস্থা আছিল না, বাতি জ্বালাইয়া ল্যাম্প জ্বালাইয়া কিতাব চাইতা। আর তৎকালীন যুগর জিন্নাতর বাচ্চার ছেলে তার লাগে আশিক আছিল, তার লাগে কিতা আছিল, আশিক আছিল। আর এমত অবস্থায় দেখবার লাগিয়া দেওয়ানা বনি গেছে, পাগল ফরা বনি গেছে, কিন্তু মানুষের মজলিসও আয় না, খোয়া যায় না। মানুষে চিনিলায় যদি তাইলে মারি লইব বা বুঝিলায় যদি তে মারি লইব। আর জিন্নাত যেটা ইতায় বিভিন্ন সকল সুরদ্দরতা আর ই বুজুর্গে তাইন কিতাব চাইতরা। আর ও জিন্নাতর বাচ্চার ছেলে সাফর সুরদ্দরিয়া ইয়া তান সামনে ওলাখান ফটফুলাইয়া বইতাছে, আর হে তান রে দেখিয়া তার কলিঞ্জা ঠান্ডা করে। আখতা ই বুজুর্গে কিতাবটাকে চোখ উফরে দি তুলা মারছইন, এমত অবস্থায় দেখইন বিষাক্ত একটা সাপ ফটফলাইয়া ওলাখান সামনে খাড়া। তাইন তো আল্লাহর মায়ার বন্দা, রসুলের সুন্নতের উপরে চলনেওয়ালা, আতর খান্দার তান সুন্নতি লাঠি আছিল, ওগু লইছইন খলে খলে আর লইয়া যেমনে মারছইন বাড়ি, এক বাড়িয়ে সাফর খাম শেষ। বিসমিল্লাহ করে মারছইন বাড়ি, সাপ মরি গেছে। সাপ মরার সাথে সাথে কিছুক্ষণ যাইতে না যাইতে খেগিয়া ফুদি তান লেমনি পাইলিস, আন্দাই রইস। আর আন্দারির মাঝে শুনুন খালি পুলিশের মাত শুনা যায় না, ইয়া তান্ডে ধরি লইছে আর দরিয়া আতখোড়া লাগাইয়া চোখ বান্ধি লইস। আমরা দেশ নানি রেব বাহিনী এগুলো আসেন, তারার মাথাত খালা ফাগড়ি আন্দা থাকে, আসলে ফট্টি আন্দা থাকে, আসলে ফাগড়ি নাই। এটি হইল আসামি দরিয়া আনলেও ওখান খুলিয়া চোখ বান্ধিলেন তারা। কোনবাই লইয়া যার ফাত্তা পাইতায় নাই। দোস্ত হল আর বুজুর্গ হল ওল্লা খান ই আল্লাহর বলিরে তোমার চোখ বান্ধিলেইছেন আর লইয়া রওনা দিছিল। লম্বা ঘটনা। দোস্ত হল আর বুজুর্গ হল আমার ঘটনা হওয়া মকসুদ নাই, আনুষাঙ্গিক আইচি হিসাবে হইলিরাম। ও সময় এক জায়গাতে লইয়া গেছেন, দেখা যায় সিংহাসন বাদশা বোয়া, তার সামনে খরালোর মধ্যে একটা লাশ তোয়া, আর তান্ডে নিয়ে আসামের কাঠগড়াত খাড়া করা হয়েছে যে তাই মার্ডার কেসের আসামি। তাই না আমি জিন্দগিতে খররে মারছি না, আমার এই মার্ডার কেসের আসামি হোক নেবা। তারা আর খুনতা মানে না, তান্ডে আসামের কাঠগড়াত খাড়া করিয়া হইল ও যে লাশ যেটা এটা তুমি হত্যা করছো, অতএব আমরা ঋণ ইসলামী হুকুমত হত্যার বদলা হত্যা, এখন তোমারে জানে মারা উচিত। রায় দিলা ইয়া কার্যকরী করিলেইতা। ও সময় জিন্নাত হলোর মাঝে একেবারে বুড়া লেথর দাঁতও থড়ি গেছে, ওল্লা একজন খাড়া হইছে। আর খাড়া হইয়া কয়, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান কুতিলা বিগাইরি যিহি ফাদমুহু হদরুন। হুক আল্লাহু আকবার। যদি কোনো মখলুক তার সুরত ফাল্টাইয়া অন্য সুরত ধরিলায় আর ও সময় যদি তারে কেউ মারিলায়, তাহলে নবীজিয়ে ফরমাইছেন ই খুনর বদলা খুন নাই। সুবহানাল্লাহ। যেটাই কইলা উঠিয়া সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও শাইখুল হাদিস সাহেব খান্দাত ওয়াদা সুন্দস্ত হল আর বুজুর্গ হল যে এই কইলে আমি আল্লাহর রসুল তাকে হুনকি ফরমাইতে এই সরাসরি আল্লাহর রসুলরে দেখছেন, ঠিক না বে ঠিক? অতএব এই সাহাবি আর হি আল্লাহর বন্দা আইসলা তোমার মার্ডার কেসের আসামি বনিয়া, এখন ইনতাকে ফিরিয়া যাইতরা তাই তাবিঈ বনিয়া। কারণ যারা সাহাবায়ে কেরাম রে সশরীরে দেখি লইছে, আল্লাহর রসুলে বিশ্বাসী আর ও বিশ্বাস লিয়া দুনিয়ার থেকে বিদায় হইছে, এরা হইলা তাবিঈ। এরা হইলা কিতা? তাবিঈ। এখন গেছলা মার্ডার কেসের আসামি বনিয়া, ফিরিয়া আইছেন কিতা? তাবিঈ বনিয়া। হুক আল্লাহু আকবার। দোস্ত হল আর বুজুর্গ হল, আল্লাহ পাক পরবর্তীকারে আলমী আমরা রে এই দরাদামে ফাটাইছে, কিভাবে আমরা পরিচালিত হইতাম। হাই রে হাই, এটা সম্পূর্ণ আমার আল্লাহ বয়ান করি থিওরির মধ্যে দিয়া দিলাইছেন। আর নবীজিয়ে এগুলা আমল করিয়া মানব জাতিরে দেখাইয়া গেছেন কি বলে তে ওল্লা 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 তোমার তানোর আমল করতেইব। ইল্লা ইল্লা যদি তুমি তাই আমল করিলাও, তাহলে আল্লাহর লগে তোমার তানোর খাতির পয়দা হয়ে যাব, আল্লাহর লগে তোমার তানোর সম্পর্ক পয়দা হয়ে যাব, আল্লাহর লগে তোমার তানোর নিসবত কায়েম হয়ে যাব, পরকালের জিন্দেগি তোমার তানোর শান্তির জিন্দেগি বনি যায়। ইলম এমন এক জিনিস, ইলম এমন এক জিনিস। আল্লাহু আকবার। হুক আল্লাহু আকবার। আরো জোরে হুক আল্লাহু আকবার। ইলম এমন এক জিনিস যে আল্লাহর বন্দায় ই ইলম রে অর্জন করিলেই তো পারবো। ই ইলম বলতে ইলমুল ওয়াহি, অর্থাৎ খুদা প্রদত্ত ইলম যেখনাইন ওখনাইন, যে হাসিল করিলেই তো পারবো। এর দুনিয়ার জিন্দেগি তো মান মর্যাদা বাড়ি দিব, আর পরকালের জিন্দেগি যাওয়ার বাদেও আল্লাহর বন্দার মান মর্যাদা
বাড়ি দিব। কারণ একজন আহলে ইলম, একজন উলামা, আল্লাহর রসুলে বয়ান ফরমাইন উলামা ও উম্মতি কা আম্বিয়া এ বনি ইসরাইল, আমার উম্মতর উলামায়ে কেরাম বনি ইসরাইলর নবীর সমান। হুকা সুবহানাল্লাহ। আমার উম্মতর উলামায়ে কেরাম বনি ইসরাইলর নবীর সমান। আল্লাহু আকবার। বনি ইসরাইলর নবীও হল তাইন বেহেশত যাইবা, আর তানতানোর অনুসারী যেইন পিছনে পিছনে থাকবা, আর যাইতে যাইতে গিয়া বেহেশত প্রবেশ করবা। আর আখেরি নবীর উম্মতর উলামায়ে কেরাম ওলাখান বেহেশতর দিকে যাইবা, আর তানতানোর পিছনে তাকি তাকি আল্লাহর বন্দার বান্দিরা বেহেশত গিয়া হামাইব। দল বান্দি বান্দি সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হুক আল্লাহু আকবার। দল বান্দি বান্দি লইয়া যাইবা বেহেশত, আর বেহেশতর গেইটও গিয়া পাইবা এমত অবস্থায় গেইট খোলা। গেট কিতা হইবা? খোলা। সুবহানাল্লাহ। না গেট পাইবা কিতা? খোলা। ওয়া ফুতিহাত আবওয়াবুহা, ওয়াও হালিয়া, এমত অবস্থায় গিয়া পাইবা বেহেশতর গেট খোলা। আল্লাহ রাব্বুল আলামিন রেডি করি তৈছে নাজো নিয়ামত, ইতা আমরা গিয়া বুক করতাম। ঠিক না বে ঠিক? ই আমরা দুনিয়ার কারবার তো দেখুন নানি বলেতে বিয়া বিধি লাগছে, আর কি জাত সুন্দর তোমার গেট ওইটু বান্দি সইন, সেও কইরা দুলাবাই আইতার, সেও কইরা নাতিন জামাই আইতার, সে কইরা দামান দাইতরা, আর সকলতা রেডি করা হইছে তান লাগি। আর গাড়ি লইয়া তাইন খালি গেটির সামনে আইসইন, এর আগ মুহূর্তে আরক বাহিনীয়ে তোমার খাঞ্চি আত লইয়া গেইটর দুয়ারে বেন্দা দি উবাইতা হন। ঠিক না বে ঠিক? যত সময় পর্যন্ত তুমি ট্যাক্স দিছ না, পাস নাই। আর আমরা বেহেশত গিয়ে হামাইমু, খালি গেটির যাইমু এমত অবস্থায় ভাইমু গেট খুলা। আর উলামায়ে কেরাম যেইতেন ইলমুল ওয়াহির জ্ঞানে জ্ঞানী যেইতেন বনি গেছেন, ইলমুল ওয়াহির মোতাবিক জিন্দগি পরিচালিত করি লিতে পারছেন, এন্তানের অবস্থা হইব কিতা খাইল ময়দানে মাহশর। আমার আল্লাহ যখন তান সিংহাসন আসীন হইবা বন্দাবান্দির বিচার করার জন্য, হ্যাঁ, ইজা কাদা আলা কুরসিহি লিকদা ইবাদিহি ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযিবাকুম ইযহাবু কাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বইবা সিংহাসনের বইয়া কইবা ইয়া মাশারাল উলামা, ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযিবাকুম ইযহাবু কাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি। যাও যাও, তোমরা দৌড়িয়া যাও বেহেশত। আমি ইলমুল ওয়াহির জ্ঞান তোমরার সিনাত এজন্য রাখছি না যে তোমরারে শাস্তি দিতাম, আমি আল্লাহ তোমরারে মাফ করে দিলাইছি, আমি কোনো বেটারে পরোয়া করি না। ইস্তিগফার বুজুর্গ হল কাইল ময়দানে মাহশর তো আল্লাহ বানা তালাশ করব ই বন্দার কোনো নেক আমল নাই। তখন আমার আল্লাহ ফরিশতা হলে কইব, আমার ফরিশতা দল দেখো চাইন, আমার মায়ার কোনো বন্দার খান্দাত ই বন্দাইগু বইছিল নি। সুবহানাল্লাহ। আমার মায়ার কোনো বন্দার খান্দাত ই বেটাইগু বইছিল নি। যখন ও সূত্রটা পাইলিবা, ওখান দিও আমার আল্লাহ বন্দারে মাফ করে দিবা। ইলম এমন দামি এক জিনিস রে ভাই, আল্লাহর রসুলে ফরমাইন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। জরুরতান্দাজা মাসলা মাসাইল শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজ। বেটাইনতর লাগিও ফরজ, বেটিনতর লাগিও ফরজ। ঠিক না বে ঠিক? মাহতারাম হাজিরিনে কেরাম, আচ্ছা খুকা সাইন, আমরা হকলে জানি অজুর ফরজ কয়টা? অজুর ফরজ 4টা। মাহতারাম হাজিরিনে কেরাম, অজুর ফরজ হইল 4টা, আমরা সবে জানি। এটা আমাদের জন্য জানা অতীব জরুরি। যেহেতু আমরা নমাজ পড়তাম হয়, আর নমাজ পড়তে হইলে নমাজের চাবি হইল ওযু পবিত্রতা অর্জন করা, আর বেহেশতর চাবি হইল নমাজ। বেহেশতর চাবি হইল কিতা? নমাজ। অজুর ফরজ আমরা 4টা জানি। জরুরতান্দাজা মাসলা মাসাইল শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ফরজ। দোস্তকুল আর বুজুর্গ হল তায়াম্মুমের ফরজ কয়টা আমরা জানি? 3টা। কয়টা? 3টা। রে হাই অন্য একবার তোমার জেদ্দার থাকি উঠছি তোমার বিমানও, আর আসরের নমাজ হনো ফড়িয়া উঠছি, আর আসরের নমাজ ফড়িয়া উঠার বাদে তো বুধ ভাইতরা ফুবে দিয়ে আইলে দিন বাট্টি হয়। ফুবে দিয়ে আইলে কিতা হয়? দিন বাট্টি হয়। আর হিবাই গেলে দিন লাম্প হয়। হিবাই গেলে কিতা হয়? দিন লাম্প হয়। ইয়া আল্লাহ, খালি কিছুক্ষণ যাইতে না যাইতো মাগরিবর আজান
মানে নমাজের সময় হয়ে গেছে এখন বিমানও তো ও সকলো আইতরা ইমানের ব্যাটারিরে চার্জ দিয়া বয়তুল্লাহ তোয়াফ করিয়া আইসেন সফা মারওয়া সই করিয়া আইসেন মুজদলিফাত রাইত খাটাইয়া আইসেন আরফার ময়দানে অবস্থান করিয়া আইসেন মিনার ময়দানে গিয়া কুরবানি দিয়া আইসেন আর সবর ইমানের ব্যাটারি পুরা চার্জ দেওয়া এমত অবস্থায় মাগরিবের সময় হয়ে গেছে তো সামান্য সময় যাইতেও এখন অজু ফোরতা যেন তেন তো চালাকে চতুর হুঁশিয়ার মানুষ এই তেন তো তোমার বিমানও উঠবার আগে উজু বড়িয়া উঠি গেছেন কারণ কিছু সময় পরেও তো মাগরিবের সময় দিব যেহেতু বিমান ফুব দিকে আর দুস্থ হল আর বুজুর্গ হল আর জেনতানোর অজু নাই এই তেন তো এখন অজু করতে পারতা নাই কারণ বিমানও অজুর ব্যবস্থা নাই পানির পর্যাপ্ত ব্যবস্থা আছে কিন্তু অজু করবার লাগি না এটা জরুরতর লাগিয়া দুস্থ হল আর বুজুর্গ হল বিমানও তারা তোমার খাসা ইটর টুকরা রাখিয়া তো হয় যাতে ওখান দিয়ে তুমি তৈয়ম্মুম করিলেইতায় আর করিয়া নামাজ পড়লিতায় এখন হকলরও ইমানের ব্যাটারি মোটামুটি তুরা চার্জ দেওয়া আছে এখন মাগরিবর রক্ত হয়ে গেছে নামাজ পড়তাম চর্চা আরম্ভ হইছে এখন তো পানির ব্যবস্থা নাই উজু পড়বার এখন তৈয়ম্মুম করতাও তারা দিছে তোমার ইট দেওয়ার বাদে এখন দেখা যায় কি দাতে জেন্টলম্যান ভদ্রলোক তোমার খেউ ইকান্তি মাতাত গোসার আর খেউ ইকান্তি ফাওয়াত গোসার আর বুজুর্গ হল দেখলাম পরিস্থিতি বড় গুলাটে লাখ লাখ টাকা খরচ করিয়া বেটা হজ গেছে কিন্তু তৈয়ম্মুমের ফরজ কটা ইকান হইতো পারে না ইট দি মাতাত গোসার হৌ যেন তোমার মাথা মুছে করা আপনার ফরজ নাই নিসাইরি বগর এক ভাগ আমরার মজব মতো এ মনে করছে তৈয়ম্মুম করলে গোসানি লাগে আর বেটা দেখি ফাওয়াত গোসার কইলাম রে বাবা কিতো হইছে বলে তেজি না তৈয়ম্মুম করিয়ার বলে তে তৈয়ম্মুম তো ইলা নাই ও যাক একজনে খাড়া হইয়া কইছেন বলে তে তৈয়ম্মুমের ফরজ হইল কয়টা মাতই না কয়টা তিনটা সুবহানাল্লাহ তায়াম্মুমের ফরজ তিনটা এখন আলহামদুলিল্লাহ আমরার ফুব সিলেটের সাধারণত হল মুসল্লিরে হিকাইয়া দেওয়া লাগে না কারণ আমরার প্রত্যেক মসজিদের লগে মক্তব আছিল আর এই মক্তব গিয়া হকলেও তোমার ইমাম সাহেব হুজুরের কাছে কলিমা নামাজ রোজা ওযু তায়াম্মুমের ইতা মুসলামরা হিকিছি ঠিক না বেঠিক খালি সিলেট সারিয়া যাওকা ইতা অনেক আসেন বয়স 60 বছর হইয়া আসছে তায়াম্মুমের ফরজ কটা হইতেও পারে না ইতা তাবলিগ জামাতের সিল্লাত গিয়া মাঝে মাঝে ইয়া গফ করেন বলে তেমন এক এলাকাত ফরছিলাম রেওয়া একটা মানুষের তৈয়ম্মুম পর্যন্ত জানেন না এটা হাসানা মিশা আমরার বুজুর্গানে দিন হলে মেহনত করার কারণে দুস্থ হলার বুজুর্গ হল আমরার মাঝে মোটামুটি এক পর্যায়ের আছে তো যাক তৈয়ম্মুমের ফরজ হইল তিনটা এক নম্বর নিয়ত করা দেখছেন ছোট ছোট বাচ্চাইতে দুরুম শান্তি কইলিতরা এতে বুঝা যায় তার বক্তব্য এটার চর্চা আছে আসলে তোমার তৈয়ম্মুমের ফরজ তিনটা এক নম্বর হইল নিয়ত করা এক নম্বর হইল কিতা করা নিয়ত করা রইব না নিয়াই ইনশাল্লাহ এক নম্বর হইল নিয়ত করা ও ভাই জরুরত আন্দাজা মাসলা মাসাইল শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ফরজ এখন তুমি ইলাখান পরিস্থিতিতে পড়ে গেছো অজু পড়বার কোনো ব্যবস্থা নাই ইয়া আল্লাহ অজু পড়বার কোনো ব্যবস্থা নাই আল্লাহু আকবার একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদ তাকি ওয়াপুসি তশরিফানরা আর সাগরের খান্দা তাবু টানাইছেন আর তাবু টানাইয়া কইলা দারজারির জরুরত সারিয়াও গিয়া সকল দারজারির জরুরত সারিয়াইছেন আল্লাহর রাসূলের জরুরত সারিয়াইছেন এখন তাবুর ভিতরে পানি নাই সামান্য দূর হইল সাগর অন্য পানির ব্যবস্থা আছে আল্লাহর রাসূল তাবুত আইয়া অজুর জায়গা যাইবার আগে সাগরের ফারো যাইবার আগে অন্য তৈয়ম্মুম করিলেছেন সাহাবায়ে কেরামে দিকাইলা আল্লাহর রাসূল ফানির উপরে কাদিরি থাকা অবস্থায় তো তৈয়ম্মুম নাই ইনো আপনি তৈয়ম্মুম করিলা ও তো সামনে বাড়িয়াও তুলা জায়গা আর হন তো ফানির ব্যবস্থা আছে আপনি তৈয়ম্মুম করিলা কিতা এই হুকুম এটা নতুন আইছে নি না কিতা ইয়া আল্লাহ আল্লাহর রাসূলে ফরমাইলেন না হুকুম নতুন আইছে না হুকুম পুরানা আমি ও যেন তাবুত তাকিয়া ও ফানি পর্যন্ত যে সামান্য জায়গা যাইতাম গিয়া উযু করতাম ও জায়গাখান যাইবার আগে আমি আপনার তৈয়ম্মুম করিয়া যেহেতু তাবুর মাঝে কিতা নাই ফানির ব্যবস্থা নাই ও তখন পর্যন্ত যাইতাম যেন ওখান তো আমি পবিত্র অবস্থায় যাইতাম এর কারণে আমি তৈয়ম্মুম করলিস সুবহানাল্লাহ দোস্ত হল আর বুজুর্গ হল তৈয়ম্মুমের ফরজ তিনটা এক নম্বর হইল নিয়ত করা দুই নম্বর পাক মাটিত হাত মারিয়া কিতা করা মুখ মুসিহ করা মুখ মুসিহ করা আল্লাহু আকবার হোক আল্লাহু আকবার দুই নম্বর গেল আর তিন নম্বর ফরিজা যেটা এটা হইল পাক মাটিত হাত মারিয়া কিতা করা দুইও আতর খনি পর্যন্ত মুসিহ করা দুইও আতর খনি পর্যন্ত মুসিহ করা আত মারতাম কিলা বলেতে আগে দি পিছে দি সামনে দিয়া আগে দি পিছে দি সামনে দিয়া এর বাদে দুইও আত কিতা করতাম জাড়িতাম দুইও আত কিতা করতাম জাড়িতাম কারণ শরীয়ত এমন সূত্রা নোংরামিরে শরীয়তে মোহাম্মদিয়ে প্রশ্রয় দে
না, এখন তুমি যে পাত্র তৈয়ম করতরাই এই পাত্র দুলাবালি লাগাই আর আপনি যদি ওল্লা খান দিয়া এর বাদে মুখ মুছে করিলাই তে তো সারা দুলাবালি লাগিয়া ময়লা কচরা লাগিয়ে দিব। এখন শরীয়তে এমন আমল দিল নি আমারে যেটার কারণে আমার শরীরে ময়লা লাগি যায়। না না না, শরীয়তে ইলা দিছে না, শরীয়তে সিস্টেম দিয়া দিছে তুমি আত মারিয়ে আত্রে বাড়ি মারতায়, বাড়ি মারার বাদে তোমার আত্মাকে যেটা দুলাবালি আছে সারা ফড়ি দিব, এর বাদে তুমি কিতা করতায় মুখ মুসেখ করতায়, এর বাদে কিতা করতায় মুখ মুসেখ করতায়। তাই দোস্ত হল আর বুজুর্গ হল আমরা বুধ ফাইলাম অজুর ফরজ হইল কয়টা? 4টা। অজুর ফরজ কয়টা? 4টা। তৈয়ম্মুমের ফরজ কয়টা? মাতুই না কয়টা? 3টা। আচ্ছা, এখন আরো একটা মাসলা, যে মাসলাটা হইল বেটাইনতেও জানা জরুরি বেটিনতেও জানা জরুরি, ক্ষেত্র বিশেষ বেটাইনটা কি বেটিনতে জানা আরো বেশ জরুরি। এটা হইল গোসলের ফরজ কয়টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা গোলাপগঞ্জের এলাকা সখরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী এলাকা, ঠিক না বে ঠিক? গোসলের ফরজ হইল 3টা। গোসলের ফরজ কয়টা? 3টা। 1 নম্বর মাতুই না বুধ ভাই কুল্লি করা। ইয়া আল্লাহ, বেটায় তোমার বাথরুম হামাইয়া গোসল করছে, তার উপরে গোসল ফরজ হইছিল আর গোসল করছে আর আস্তা ট্যাঙ্কির পানি সারা তার শরীরও ছাড়ছে, শরীর বাইয়া গেছে কিন্তু কুল্লি করছে না, তার গোসল হইছে নি? তার গোসল হইছে নি? এই গোসল দি যদি নমাজ পড়ে নমাজ হইব নি, তিলাওয়াত করলে গুনাহগার বনবো, ঠিক না বে ঠিক? তাহলে গোসলের ফরজ হইল 3টা। 1 নম্বরে হইল কিতা করা? কুল্লি করা। 1 নম্বর হইল কিতা করা? কুল্লি করা। 2 নম্বর নাকো পানি দেওয়া। সুবহানাল্লাহ, নাকর নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানি। এখন আল্লাহর বন্দায় তোমার গোসল হামাইছে, গোসল হামানির বাদে মুখ বালা দিনে দইছে, শরীর বালা দিনে চইছে, কুল্লিও বালা দিনে করছে, কিন্তু নাকো পানি দিছে না, নাকো পানি দিছে না। এমত অবস্থায় তার গোসল হইবনি, মাতো কইবনি? ইটা তো আমরা বহুত মানুষ আছে মাশাআল্লাহ বাথরুমও বেটায় বালা দিনে কুলি উলি করছে, আর নাই ফুকুরের মধ্যে গিয়া তোমার ডুব দিছে, ডুব দিয়া শরীরে সাবন লাগাইছে, বালা দিনে গোসাইছে, কিন্তু না খোফানি দিছে না। এমত অবস্থায় তার গোসল হইবনি না, গোসল ওইথ নাই, গোসল ওইথ নাই। দোস্ত হল আর বুজুর্গ হল, তাহলে আমরা পাইলাম 1 নম্বর কুলি করা, 2 নম্বর কিতা করা? নাকোফানি দেওয়া, আর 3 নম্বর হইল সমস্ত শরীর দৌত করা, হাতের আংটি ও চুড়ি নাড়িয়া পানি পৌঁছানো, ঠিক না বেঠিক? এখন আপনি আংটি পিন্দিছ ইগু ইলা টাইট, ই টাইটর কারণে এখন ইগুর ভিতরে হানি হামাইছে না। যদি ইটারে আপনি লাড়াও না তাহলে এমত অবস্থা ইটার ভিতরে পানি হামাইতো নাই। তো দোস্ত হল আর বুজুর্গ হল, ইলিম এমন এক জিনিস, এই জিনিস যারা অর্জন করিলায় এরা দুনিয়া তো দামি বনি যায়, আখিরাতের জিন্দগি তো দামি বনি যায়। দেখো কা হযরতে মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাম দলিলুল কদর নবী, সুবহানাল্লাহ। হাই রে হাই, নমাজ জি মাশাআল্লাহ। হযরতে কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমাইন, হযরতে কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের দেরি আছে, এর কারণে সময় দেওয়া হইব ইনশাআল্লাহুল আজিজ আপনার তোরে উযু পড়বার। এখনো নামাজের প্রস্তুতি নাই, মাহফিল নামাজ বা দেইব ইনশাআল্লাহ, অজুর ব্যবস্থা দেওয়া হইব। হযরতে কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমাইন, আমি দমস্কর মসজিদের মধ্যে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত বসা, আর এমত অবস্থায় এক আল্লাহর বান্দা সুদূর মদিনা মুনওয়ারাত থেকে দমস্কর জামে মসজিদ হইয়া হাজির হইছেন। দামেস্কর জামে মসজিদ হাজির হইয়া ওই আল্লাহর বান্দা রাসূলের সাহাবী ফরমাইন বলে দুরূদ শরীফ পড়ুকা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হযরতে কাসির ইবনে কায়েস ফরমাইন, সুদূর মদিনা মুনওয়ারাত থেকে এক আল্লাহর বান্দা হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে আইয়া হাজির হইছেন। হাজির এখন, হে আবু দারদা, আমি সুদূর মদিনা মুনওয়ারাত থেকে আপনার খেদমতে আইয়া হাজির হইছি। মদিনা মুনওয়ারাত ও জায়গা যেনর মধ্যে 1 রেখাত নামাজ পড়লে 50,000 রেখাতর সওয়াব পাওয়া যায়। 1 রেখাত নামাজ পড়লে 50,000 রেখাতর সওয়াব পাওয়া যায়। একবার সুবহানাল্লাহ কইলে 50,000 বার খোয়ার সওয়াব পাওয়া যায়। একবার আলহামদুলিল্লাহ পড়লে 50,000 বার আলহামদুলিল্লাহ পড়ার সওয়াব পাওয়া যায়। অত সওয়াব তো ইয়া দমস্কর মসজিদের মধ্যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত হাজির। আর হাজির এখন, হে আবু দারদা, আমি সুদূর মদিনা মুনওয়ারাত থেকে আপনার খেদমত ইয়া হাজির হইছি একটা হাদিস শিক্ষা করার জন্য। আমি খবর পাইছি ও
হাদিসটা আপনি স্বয়ং আল্লাহর রসুল তাকে হিকসইন, আল্লাহর রসুল তাকে হুঞ্চইন। আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা নিতিয়া কইন, আল্লাহর বান্দা আপনার আর কোনো উদ্দেশ্য লগে আসেনি? তাই না? জি না, আর কোনো উদ্দেশ্য নাই। জিকাইন ব্যবসা বাণিজ্য ইত্যাদি লগে আসেনি? কইন আর কোনো উদ্দেশ্য নাই। আমরা দেখছই না, দেখাত ইস্তেমাত গেলাম, কিতার যাই রে চাচা বলিতে ইস্তেমাত যাইয়ার আইবার সময় দেখা যায় বেটার গাড়ির উপর লোড করলিছে খালি কমল দিয়া, কয় আইলাম যখন তে দোকান লইলাই। ওখানেও মতলব লগে থাকে নানি বলেতে কমল দোকান লইয়াইমু ওলাখান। আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা জিকাইন, আল্লাহর বান্দা তুমি দেন সুদূর মদিনা মুনাওয়ারা থেকে দামেস্কের জামে মসজিদ পর্যন্ত আইছো, তোমার উদ্দেশ্য শুধুমাত্র ইলমে দ্বীন অর্জন করানি? তোমার উদ্দেশ্য শুধু ইলমুল ওয়াহির জ্ঞান অর্জন করানি? না লগে ব্যবসা বাণিজ্য ইতা কোনটা আছে? ই আল্লাহর বান্দায় তিনবার জবাব দেন, হে আবু দরদা না, আমার আর কোনো উদ্দেশ্য নাই, আমি শুধু আপনার খেদমত আইয়া হাজির হইছি ও হাদিসটা শিক্ষা করার জন্য, ওই ইলমটা অর্জন করার জন্য। তখন হযরতে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমি শুনছি আল্লাহর রসুলে বয়ান ফরমাইতে যে আল্লাহর বান্দা ইলমে দ্বীন অর্জন করার জন্য রাস্তা অতিক্রম করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার জন্য বেহেশতের রাস্তারে কুশাদা করিয়ে দিলেন। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ফরমান, ইলমে দ্বীন অর্জন করার জন্য যারা রাস্তা অতিক্রম করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তাদের জন্য বেহেশতের রাস্তারে আসান করিয়া দেন। আর তালিবুল ইলম যারা বনি যায়, এরা যখন রাস্তা বাই আটিয়া যায়, তখন তারার ফাওয়ার তোলে নূরের তৈরি ফরিস্তায় তারার ডানা বিছাইয়া, তারার ফর বিছাইয়া এরারে সম্মান করিয়া। তখন সুবহানাল্লাহ, ও আমরার দেশর তবলিগ জমাতের এক মুরব্বী সাহেব কারগুজারি বয়ান দিলা, তাইন গেছন লন্ডন তোমার, আর এক মসজিদ থেকে আর এক মসজিদও যাইতরা, আটি যাইতরা, আর একজন ইংলিশ মেয়ে হাফ প্যান্ট ফিন্ন, তাইন মসজিদ থেকে বারণির ফরেও খর লইলায়, যে বায় তাইন যাইন ওবায় তোমার খরইয়া খালি আটে। একদিন দুই দিন ঘটনা ঘটার বাদে ৩ নম্বর দিন একজন অনুবাদকর মাধ্যমে, মুতারজিমর মাধ্যমে মাতাইয়া লইলা, ওগো বেটি তুমি খানি আমরা খর লইলাও, মসজিদ থেকে আমরা বারইলেও খালি তুমি খরইয়া বারই যাও, কিতা কোনো আমরার কোনো দুর্বলতা আছেন না, কিতার লাগি তুমি বারো? কয় বেঠিয়া উঠিয়া আমি বারোই, ওজন যেটা মানুষ গাইটালা আটিয়া যায়, ওতায় ফাড়া তুলার বাদে অন থেকে খালি চমক দে, জাগাত গিয়ে আমি কোনটা দেখি না। এরা যেন আটিয়া যাইন, আর আটিয়া যাইতে সময় ফাও তুলার পরে আমি দেখি ও জায়গা ওখানে চমক দে, দ্রুত গতিতে আমি আগ বাড়ি, তখন গিয়ে আগ বাড়িয়া কোনটা পাই না, ও 3 দিন থাকি ও অবস্থা আমি দেখি। আর হি বুজুর্গে কইলারে গো, মনে হয় তোমার জীবনের ভাগ্যর চাকার পরিবর্তন ঘটি যার, কারণ হাদিসে পাক আইছে নূরের তৈরি ফরিস্তায় তালিবুল ইলম মখলর ফাওয়ার তলে ডানা বিছাইয়া এরার সম্মান করিয়া তখন। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দি পাদে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। তো দোস্ত হল আর বুজুর্গ হল, ইলম এমন এক জরুরি বিষয়, এটা অর্জন করার জন্য জমানার শ্রেষ্ঠ নবীরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ওলা খান একজনের পিছন লইয়া দিছে, যে নবীনী না অলি ইটা লইয়া দ্বিমত আছে, নবীনী না অলি ইটা লইয়া কিটা আছে, দ্বিমত আছে। ইয়া আল্লাহ, একদিন হযরতে মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালামে বয়ান দিতরার তান অনুসরণকারী, তান রে মান্নেওয়ালা, আল্লাহ মান্নেওয়ালা ইনতাইন সামনে বয়াত, আর ওই সময় একজন খাড়া হইছে, আর খাড়া হইয়া কইল, হে মুসা নবী, আমার একটা প্রশ্ন। মুসা আলাইহিস সালাম কইলা, রে জিজ্ঞাসা করো, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার ইনশাআল্লাহ জবাব দিব। উঠিয়াও হইল বেঠায়, বলে হে মুসা নবী, আপনারে আমি জিজ্ঞাইতাম চাই, এই জমানার সবচেয়ে বড় আলিম খে? এই জমানার সবচেয়ে বড় আলিম খে? মুসা আলাইহিস সালামে কইলা, রে এই জমানাত আল্লাহ যখন আমারে নবী বানাইয়া ফাটাইছন, তাইলে তো আমিও বড় আলিম। ও তাই কইলা, আমি বড় আলিম। সুবহানাল্লাহ, কথা যেখান কইছেন কারণ সত্য না মিথ্যা শুনলো না, সত্য কোনো বেজাল নাই। আমার আল্লাহ কয়, ও মুসা নবী, তোমারে কত ব্যারিকেড চিহ্ন করাইয়া আমি আল্লাহ এই দুনিয়াত ফাটাইয়া লইলাম, কি পর্যন্ত ফেরাউনে তোমারে আটটাইবার লাগি চক্রান্তর টিম রুলার চালাইছে, ও তা সারা ব্যারিকেডে চিহ্ন করাইয়া আমি আল্লাহ তোমারে জমিনও ফাটাইয়া লইলাম। আর বেটায় জিকাইল বড় আলিম খেয়ে, আর তুমি কইলিলাই তুমি যেখান কইছো হাসা কথা কইছো, কিন্তু হিতানটা দিলেইতে আসলে আমি আল্লাহর উপরে বলেতে আল্লাহ জানেন, ওখান সুন্দর হইল। সুবহানাল্লাহ, হাসানাত
হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। কারণ ঘনিষ্ঠ জনে থুড়া ঠেলামারি কুন্তা মাতি দিলে এখানে খলিনজাত আখ্যাতি ধরে, আর দুশ্মনে বড় গালি খান দিলেও কুন্তা লাগে না। আমার আল্লাহ এখন তুমি কলিমুল্লাহ, তোমার লগে তুর পাহাড়ের মধ্যে আমি হামকালামি করলাম, কত তোমারে মুবারক বানাইলাম, আর বেটাই জিকাইলো বড় আলিম খে দেখানো হইছো, হাসা কথা হইছো, কিন্তু হিতানটা দিলেইতে আসলে আমি আল্লাহর উপরে কইতে আসলে আল্লাহ জানেন। এখন যখন তুমি কইছো তুমি বড় আলিম, তে একটা বিষয় আছে যে বিষয় সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, ও বিষয় শিখবার জন্য ওলাখান একজনের পিছনে তুমি ঘুরতেইব, যে নবীরিনা অলি ইকাল্লিয়া দিমত আছে। সুবহানাল্লাহ। এনখে হযরতে খাজির আলাইহিস সালাম, হযরতে খাজির আলাইহিস সালাম ও আল্লাহ রাব্বুল আলামিন যেমনে কইলা নানি বললেতে আপনি ওল্লা খান একজনের খরজা গুড়া লাগবো। মুসা আলাইহিস সালাম কইলা আল্লাহ ই হুজুরর লাগাল ফাইতাম খানো। আমার আল্লাহ কইল মাজমাউল বাহরাইনের মধ্যে ফাইবা গিয়া। মুসা আলাইহিস সালাম কইল আল্লাহ লক্ষ লক্ষ মাজমাউল বাহরাইনের তা তো সাগরর নদীয়া পড়ছে, ও মোহনা ইতার তো কোনো সীমা নাই। আরো কোনটা দাগ নম্বর ৭৩ নম্বর হইয়া দেবকা। ও আমার আল্লাহ তোমার হইয়া দিল, তুমি নাস্তার একটা প্যাকেট রেডি করবাই, মাছ বাজি করিয়া আর সাগরের ফারে ফারে রওনা দিবাই, আর যেন যাওয়ার বাদে ও প্যাকেটর নাস্তার প্যাকেটর মাছ একটা জিতাও ইয়া ফানিবাই হামাই দিব, অন্য গেলে কি ই হুজুরর লাগাল ফাইবাই। মুসা আলাইহিস সালাম তান খাদিম সাবরে কইলা, খাদিম সাব রেডিও ওয়া ইয ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। হুক আল্লাহু আকবার। তোমার রওনা দিছইন মুসা আলাইহিস সালামে খাদিম সাবরে লইয়া, আর খাদিম সাবরে হাওখানো কইছইন বলে তে কিছু কাপড় চুপড় লই লিও, কারণ সফরও যেন বারোয়ার একদিন মরব না, এক মাস মরব না, এক বছর মরব, ইতার কোনো দাগ লম্বর নাই, লম্বা সফর হইতে পারে, বুঝে বুঝে রেডিও। আপনি আপনার বাড়ির কর্মচারীরা হইলে বেটা আয় চল সাইন, আর আপনি দায়িত্ব আগে সিটা গাঙ্গান নাই ডাকাত, তখন হে বুধবার কিবা নো তোরা বাড়ির বাড়া বারইতাম, কোনটা প্রস্তুতি লইয়া বারইছে না ইলা খান নাই। যদি আপনি এখন বলতে বেটা দিতাম সিটা গাং, এর কারণে ৭ দিন মরি দিতে পারে, বেটায় তার কাপড় চুবর তেল সাবন লগে লইবনি না। না, ইটা হুঁশিয়ারির আলামত। আন্দু তোমার কর্মচারী ওইলা করে ভাই আয় চল, খানো যাইতো, তার কোনটা ঠিকানা নাই, ইলা খান ওইতো না। মুসা আলাইহিস সালামে কইন কিছু কাপড় চুবর বুঝে বুঝে লইলা হলতা, কারণ কতদিন যেন আমরার সফর, এটার কোনো সীমারেখা নাই। কিন্তু ইকান হিরিবার মুসা আলাইহিস সালামে তান খাদিম সাবরে কইছই না বললে তে যে জায়গাতে যাওয়ার বাদে ও নাস্তার প্যাকেটর মাছ একটা জিতাও ইয়া তোমার ফানি বাই ঢুকি যাইব, ওখান আমার মকসুদ, ওখান আমার উদ্দেশ্য। ইকান কিন্তু মুসা আলাইহিস সালামে তান খাদিম সাবরে কইছই না, কারণ আপনার বাড়ির কর্মচারীর কাছে আপনার কেশর চাবি খানো নিয়া তৈতরাই ইকান হইতে না, আর নাই তোমার খাম লই লিতে পারে। বলা নাই বিষয়টা ই আসল খান হইতায় না, এখান তোমার কাছে রাখতায়। মুসা আলাইহিস সালামে আসল খান হইছেন না, ও তো রওনা দিছেন সাগরের ফারে ফারে যাইরা, আর নদী আইয়া তোমার ফরছে সাগর মোহনা কল ফাইতরা ফাড়ি দিতরা যাইতরা, আখতা এক জায়গাত গেছেন নদী গিয়া সাগর ফরছে মোহনার মাঝে, অন্য যাওয়ার বাদেও মুসা আলাইহিস সালামে তান খাদিম সাবরে কইলা বাবারে তোর কষ্ট আমারও কষ্ট, অন্য একটু রেস্ট লই, আর সাগর তাকি মৃদুমন্দ বাতাস উঠে, আর আমরা ফাতরে এজান দিয়া বইমু, আর বিকালটাই আছে মোটামুটি কিছু রেস্ট লইলাম, একজোড়া তোমার শরীরের মধ্যে সজীবতা আইলো, ও দুইজন রেস্ট লাগছেন। মুসা আলাইহিস সালাম এক ফাতরের খান্দাত এলান দিয়া, আর খাদিম সাহেব আরেক ফাতরের খান্দাত এলান দিয়া, আর খাদিম সাহেবর গুমর বানাইছে, গুমর অবস্থায় আটিতে আটিতে লোরগুঞ্জার মিঠা বাতাস উঠের, ঠান্ডা বাতাস উঠের, এলান দিয়া বইবার সুযোগ আইছে। এমত অবস্থায় মানদেগি আয়নি না আয় না, খাদিম সবর গুমর বাপ আইচ্ছে, যেমন গুম আয়র আয়র আয়র। আর আখতা বুধভাই নাস্তার প্যাকেট যেটা মাছ বাজি করি লোয়া, ওগুর ভিতরে কি গিয়ে খালি কুরুত কারুত করে। খাদিম সাহেবের কইন্ডে বুঝে বুঝলাম না, এক রেওয়ায়তে এত মাছটা কি কিছু খাইয়া হারছেন, ইনো তো লড়াচড়া করবার মতো কোনটা তো নাই, ইনো তো বাজা মাছ একটা, আর তো তোমার লগে যেটা খাইবার ওটা, আর তো কোনটা নাই, ইনো নড়াচড়া করে কিতা না। তাই বুধভাইন যত সময়দার এগিয়ে আন্দোলন আরো গরম করে, ভিতরে তোমার ফুরা গুড় লই লিছে। ও তাইন কইলারে আমি গুম না হজাক তোরা টেস্ট করি দেখি, ইটা কুয়াফে দেখি আর নিনা ইটা বাস্তব। ও তান শরীরে কোনটা মারছেন, কোনটা মারি কই না আমি তো গুম নাই, আমি তো হজাক, কোনটা মারছি কেন তখন বুধভাইয়ারতে তো হজাক, তন্দ্রাচ্ছন্ন বাপ। ইয়া আল্লাহ, খালি তাইন সাবাত রইছেন, এমত অবস্থায় দেখুন নাস্তার প্যাকেট ফারিয়া মাছিকে খোল্লা বার করে দিছে।
যেমনি কল্লা 12 করে দিছে দেখছইন মুসা আলাইহিস সালামের খাদিম সাহেব সাইয়া বই থাকছেন সুবহানাল্লাহ। ইতা কিতা তাজ্জুবের ব্যাপার। আচ্ছা খুশির কুনতা দেখলে ফুললে বা জানলে কিতা বলিতাম আলহামদুলিল্লাহ, কিতা বলিতাম আলহামদুলিল্লাহ। আর দুঃখের কুনতা ফুললে জানলে বা দেখলে কিতা বলিতাম ইন্না লিল্লাহ। আর তাজ্জুবের কুনতা দেখলে ফুললে জানলে কিতা বলিতাম সুবহানাল্লাহ। ই খাদিম সাহেব কইন সুবহানাল্লাহ, আমার হাতে প্যাকেট বান্ধিলাম মাছ কিছু খাইয়াও হারছি, ইগে লড়ে কিলা আর লড়িয়া তুই গে ব্রেক ধরল না, এখন খোল্লা বার করে দিস। তাই সাইয়া বই থাকছই যেমনে চাইছই দেখুন মাছটা তোমার প্যাকেট থাকি বার হইয়া এখন তোমার গিয়া নদীর মোহনা বাই হামাই যার। আর যে বাই হামার ইবাই একটা ছিদ্র তাকি যার। আপনি যদি একটা ফাতর দিয়া ফুরকির ফানিত ইটা আমার হইন ইবাই খানা তাকি যায়নি না, লগে লগে এটা মিলি যায়। কিন্তু এই মাছটা যেবাই হামাই লইবে একটা ছিদ্র হয়ে গেছে। খাদিম সাহেব এখন সুবহানাল্লাহ ইটা কিতা দেখলাম ও টাইম রয়েছেন তাজ্জুবর বাবু। ও সময় মুসা আলাইহিস সালাম উঠিয়া কইন খাদিম সাহেব চলিয়ে কইতো তোমার খাদিম সাহেব দুইজন রওনা দিলাইছেন। এখন মুসা আলাইহিস সালাম আগে আর খাদিম সাহেব করে আরো এক দিন এক রাত 18 বাদে ও মুসা আলাইহিস সালামে কইলা বলে তো খাদিম সাহেব লোকে নাস্তার প্যাকেট আছে আর নিশ্চয় আমার যখন পেটো লাগছে তোমারও পেটো লাগার কথা, ইনো দেরি করিয়া কিতা করতাম 12 বেটা নাস্তার প্যাকেট আর বিসমিল্লাহ করিয়া সুপ পালাই দেই। ইয়া আল্লাহ, যেমনে খালি কইছুন নাস্তার প্যাকেটের কথা খাদিম সাহেব কইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা হইলে তো কইলা মানে কিতারে খাদিমি একলা মারি দিল না কিতা ইন্না লিল্লাহ পড়ে। কিন্তু মুসা আলাইহিস সালাম এই কথা কইছুন না। মুসা আলাইহিস সালাম কইলা রে বা কিতো হইছে তুমিও তো ইন্না লিল্লাহ পড়ে বলে তো হুজুর কইন না জানি ঘটনা একটা ঘটি গেছে। কইলা কিতা ঘটনা বলে তো গতকাল যেন রেস্ট লইছিলাম অন্য আমরার গুমর বা বাইশার ও সময় নাস্তার প্যাকেট তাকি বাজি মাছগু বারুইয়া জিত্তাও ইয়া ফানি বাই হামাই গেছে। যে বাই হামাইছি বা ছিদ্র হইতাছে আমি দেখছি। মুসা আলাইহিস সালামে কইলা রে বা ই জায়গায় কান চিন পাইবাইনি বলে তো হুজুর আমার ফুদ্দর চকুত লাগাই এক জোড়াটা মিশুইত নাই। ও দুইজন আটি আটি আইসন আইতে সময় মুসা আলাইহিস সালামে কইলা ও বা খাইল যখন ইলা ঘটনা ঘটলো রে বা তে আমারে কইলায় না খানে সুবহানাল্লাহ। কারণ কইলে তো আর একদিন এক রাইতিনো আটিতাম না, একদিন এক রাইত আটা লাগতো না, হনও তো খামসারি লইতাম। তুমি কই তাই না ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। ও মুসা নবী আসলে আপনারে কইতাম আসলাম কিন্তু শয়তানে আমারে হৌরাইলিস, শয়তানে আমার কিতা করছে হৌরাইলিছে। ও তো তোমার ফিরিয়ারও একদিন এক রাইত আঠিয়া ও জায়গাত আইয়ালে খাদিম সাহেব কইন হুজুর হৌ দেখো কা আবু খানাই গুরইছে যে ভাই মাছ সামাইছিল বা কিতা রইছে ছিদ্র রইছে। মুসা আলাইহিস সালামে যেমনে ছিদ্র দেখছই না নদীর মোহনাত এমত অবস্থা এখন খাদিম সাহেব আপনি তো শিব নৌকা গিয়া আমার মকসুদর আমার আল্লাহ লাগাল ফওয়াই দিছেন। সে দৌড়াইতরা করইয়া একজন জলিল কদর নবী এমন ব্যক্তির পিছনে যে নবী না বলি কান লইয়া মতানৈক্য আছে, কিন্তু ইলম অর্জন করার জন্য ইলম ওলা দামি একটা বস্তু, ইলম ওলা দামি একটা বিষয়, ইলম ওলা কদরি একটা বিষয়। জমানার নবীর আল্লাহ ওলা একজনের করইয়া চক্কর লাগাই দিছেন সুবহানাল্লাহ। ও তো মুসা আলাইহিস সালাম ও ভাই হামাইছইন আর চিত্র ভাই হামাইয়া গিয়া দেখুন সবুজ চাদর উড়িয়া একজনে বড় সুন্দর আরামর সাথে আরাম করছইন। আর অন্য যাওয়ার মধ্যে মুসা আলাইহিস সালামের যেমনে দেখছইন সবুজ চাদর উড়িয়া একজনে আরাম কররা গিয়াও তোমার মুসা আলাইহিস সালামের সালাম করছইন হোক সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের যেমনে সালাম করছইন হেন সালামর জবাব দিছইন, জবাব দিয়া কইন মান আনতা আপনি খেয়ে ইফানির মুরুয়াইয়া মারে সালাম করো তুমি খেয়ে। মুসা আলাইহিস সালাম কইন আনা মুসা, আনা মুসা বলে তে আমি আর খেও নাই আমি মুসা। ইকান কইতেও চাদরের সবুজ চাদর উড়িয়া যেই নাসলা ইন কইলা রে ইনো তো গতানুগতিক মুসা আইবার কথা নাই, ইনো আইলে ইন জবানার নবী মুসা হইবা হোক সুবহানাল্লাহ। কদরে গুলবুল বেদান নদিয়া বেদান নদ শাহপরি, কদরে জৌহর শাহ বেদান নদিয়া বেদান নদ জৌহরি। স্বর্ণকারে সোনা চিনে আর বুলবুলে ফুলর মধু চিনে হোক সুবহানাল্লাহ। কদরে গুলবুল বেদান নদিয়া বেদান নদ শাহপরি, কদরে জৌহর শাহ বেদান নদিয়া বেদান নদ জৌহরি। স্বর্ণকারে সোনা চিনে আর বুলবুলে ফুলর মধু চিনে হোক সুবহানাল্লাহ। বুলবুলে মধু চিনে দুস্থ হল আর বুজুর্গ হল। তো যাক লম্পা ঘটনা এইদিকে আমি দেখতাম পারতাম নাই। আমার মকসুদ আছিল ইলম জরুরি যে জিনিস, এই ইলম তলব করা আমাদের প্রত্যেকের জন্য যে জরুরতান্তরা মাসলা মাসাইল শিক্ষা করা প্রত্যেকের জন্য যে ফরজ, এটা আমরা বালাদিনে বুঝিয়া নেওয়া দরকার। এই যে আফনাইন্তরণ দারুল উলুম যে মাদ্রাসাখান হয়েছে, এই মাদ্রাসাত প্রাথমিক পর্যায়ে বাচ্চাইন্তরে দিনী মাসলা মাসাইলর শিক্ষা দেওয়া হয়, ঠিক না বেঠিক?
যদি এই মাদ্রাসা প্রাইমারি পর্যন্ত একটা বাচ্চায় লেখাপড়া করিয়া আর এর বাদে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে কোনো অসুবিধা নেই, কেননা তার ফাউন্ডেশন ঠিক হয়ে গেছে। তার বাবা মারা গেছেন, বাবা মারা যাওয়ার বাদে হে নিজে তার বাবার জানাজার ইমামতি করবার মতো যোগ্যতা অর্জন করিলায়, ঠিক না বে ঠিক? অতএব দুস্থ হলার বুজুর্গ হল একটা বাচ্চায় যদি তার বাবার জনজার নামাজ পড়াই লিতে পারে, মনে করুক কাছেন কিদা সদমা লইয়া দরদ লইয়া পড়াইব, আল্লাহু আকবার। আর সন্তানে যখন চকুর ফানি ছাড়ি দিব, আমার আল্লাহর রহমতে জুস মারি দে, রব্বুল আলামিনেও চকুর ফানির বদৌলতে ই বন্দারে মাফ করিয়া দেলাই। এর কারণে দুস্থ হলার বুজুর্গ হল জরুরতান দাদা মাসলা মাসাইল আমরা প্রত্যেকে শিক্ষা করতাম। রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? আর যে সমস্ত প্রতিষ্ঠান হলে ইটা জিম্মাদারি আঞ্জামদের, ইটা প্রতিষ্ঠান হলোর পিছনে সহযোগিতার মনোভাব লইয়া আগাইতাম। রাজি আছি না ইনশাআল্লাহ? এই যে আপনার দারুল উলুম মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, যোগ্য তোমার প্রিন্সিপাল সাহেব, আল্লাহ রব্বুল আলামিনে প্রিন্সিপাল সাহেবর হায়াত আমল বরকত দেখ হকলে একবার তো আমিন কই, হায়াত আমল বরকত দেখ হকলে আমিন কই। আর যারা সহযোগিতার মনোভাব লইয়া আগুয়াইতরা, আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলামিনের দরবার, হে পরওয়ারদিগারে আলম, এই সমস্ত বান্দাবান্দির আপনি মাবুদে জান মালের মধ্যে বরকত দেখ হোক, আমিন। মাদ্রাসা ইকান যদিও এখন টাইটেল মাদ্রাসা বনছে না, কিন্তু সময়ের তাকাজায় এই মাদ্রাসা দিন দিন সামনের দিকে আগ বাড়ের দেখি। আর আমরা আর আগ বাড়ি তো আমরা সবে চাই, যেহেতু প্রপারর একবারে খান্দাত, উপজেলা প্রশাসনেরও খান্দাত। এর কারণে এই মাদ্রাসা ইকান কিয়ামত পর্যন্ত কাইমার দায়িত্ব থাকতো। আর আমরার বাচ্চা বাচ্চিনতে সত্যিকারের জরুরত আন্দাজা মাসলা মাসাইল শিক্ষা করিলেই তা এই ব্যবস্থা কিয়ামত পর্যন্ত কাইমার দায়িত্ব থাকতো। আমরা সবে চাই তো ইনশাআল্লাহ। কতদিনে চাই? আতুল আমার ইসাইন নারে তকবীর, নারে তকবীর। লামাও কাত হইতে হারতাই না, আত তুলা ওখান খামো লাগি যেতে পারে, আর একটা সবব নি দিতে পারে। আর